আজকে একটা আজকে একটা জরুরি কথা জানানোর জন্য আমি এই ভিডিওটা সবার উদ্দেশ্যেই করছি। মানে জনসাধারণের সবার উদ্দেশ্যে, কারণ আমাদের সাথে সেই ঘটনাটা ঘটেছে। আ সবাই একটু জানি আবারও ঘটবে, কারো না কারোর সাথে ঘটছে, ঘটবে। তবু যদি আমরা সাবধান হই আর কিছু রুট, মানে রাস্তা যদি আমরা জানি, আ কেউ কাউকে হেল্প করার জন্য যদি করতে পারি, এটা সবার উদ্দেশ্যে, সমাজের উদ্দেশ্যেই করা। গত ৮ তারিখ, ৮ই জানুয়ারি আমার মা আরএনটে করে ভর্তি হয়। অসুস্থ অবস্থায় আরএনটে মুকুন্দপুরে আরএনটে করে ভর্তি হয় রাত্রিবেলা। আমরা বাড়ি ফিরি অনেক রাত্রে। তার পরের দিন সকাল ৯টার মধ্যে আমাদের কাউকে হসপিটালে যেতে হতো মেডিক্লেমের কাগজপত্র জমা দেওয়ার জন্য। সেদিন ছিল শুক্রবার, ৮ তারিখ বৃহস্পতিবার। শুক্রবার দিনকে ওই অফিসিয়ালি কাজকর্মগুলো করা ছিল। ঠিক আছে, পরের দিন শুক্রবার, আমি ৯ তারিখ ১০ তারিখের কথা বলছি। সেদিন ছিল শনিবার। শনিবার দিন আমার যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যেতে পারিনি, যেহেতু আমার বাবা অসুস্থ। আমি যেতে পারিনি। আমি বাড়িতে ছিলাম। আমার ছেলে আমার হাসব্যান্ডের সাথে যায়। আমার হাসব্যান্ড আমার এর ওখানে কিছু কাজকর্ম থাকে গড়িয়াতে। নেমে যায়, মেট্রো করে যায় ক্ষুদিরাম স্টেশনে, মানে ক্ষুদিরাম মেট্রোতে নামে। আমার হাসব্যান্ড ওখান থেকে অটো করে চলে যায়। আমার ছেলে তখন ঢালাই ব্রিজ বলে একটা ব্রিজ আছে, ঢালাই ব্রিজ থেকে বাসে ওঠে। বাসে উঠে ও মুকুন্দপুরে নামবে। ঢালাই ব্রিজ থেকে মুকুন্দপুরের টাইম হচ্ছে ১০ থেকে ১৫ মিনিট, তাও হবে না। অজয়নগর বলে একটা জায়গা আছে, না হাইল্যান্ড পার্ক, সরি, পাটুলির পরে হাইল্যান্ড পার্ক। হাইল্যান্ড পার্ক থেকে কিছু ছেলে ওঠে। আমার ছেলে সিটে বসেছিল, ওর ইয়ারফোন কানে ছিল। আমি তার আগে ফোনও করেছি, তার ২-৩ সেকেন্ড আগে ফোনও করেছি, ২-৩ সেকেন্ড কি ১ মিনিট আগে আমি ফোনও করেছি যে তুই পৌঁছেছিস কিনা। ও বললো না পৌঁছাবি, নিয়ে এক্ষুনি নামবো। আর ওর ব্যাগে অনেক কাগজপত্র দেওয়ার ছিল, অনেক রিপোর্টস পাঠানোর ছিল বাড়ি থেকে, আর সঙ্গে একটা ছোট কিপ্যাড ফোন আর চার্জার দিয়েছিলাম আমার মায়ের সাথে, আমি যাতে কথা বলতে পারি, ব্যাগের ভেতরে ছিল। এবার ও ফোনটাকে, আমার ছেলের ফোনটা, এই যে ফোনের বাক্সটা দেখাচ্ছি, ফোনটা ছিল ওর স্যামসাংয়ের S24 বোধহয়, আমি ঠিক জানি না। হ্যাঁ, S24, S23, সরি, S23 FE, S23 FE। মাত্র ১.৫ বছর হয়েছে ওকে ফোনটা কিনেছি। এই ফোনটা, বাক্সটা আমার কাছে এখনো আছে। ও ডান পকেটে ফোনটা রাখে, বাঁ পকেটে ওর মানি ব্যাগ ছিল, ওখানে ওর কার্ড ছিল, ওর আই কার্ড ছিল, ওর মেট্রো কার্ড ছিল, ওর এটিএম কার্ড ছিল, আর অল্প কিছু ১৫০ টাকা মতন ওর পকেটে ছিল, ওই যাতায়াতের জন্য ওর ভাড়া ছিল। আর মোবাইলটাই পকেটে রাখে। ও গান শুনছিল, মোবাইলটা নামার সময় ইয়ারফোনে গান শুনছিল। বাস থেকে, ভিড় বাস নয়, ফাঁকা বাস, বাস থেকে নামার সময় ওকে চেপে দেয়। চেপে দেওয়ার পরে, কেন আমি বলছি, তারপরে বিস্তারিত কেন আমি বলছি, ফোন তো সবারই চুরি হয়। আমি কেন বলছি তার ব্যাপার হচ্ছে যে ওকে যখন চেপে দেয়, ও তখন বুঝতে পারেনি। ও ভেবেছে, ওর মাথাটা তখন ওই চেপে দেওয়াটাতে লাগিয়েছিল যে কেন আমাকে এত চাপছে, ফাঁকা বাস। ও পকেটে আর হাত দেয়নি। যদি ও পকেটে হাত দিত তাহলে ওর ফোনটা যেত না। ওর পকেট থেকে ফোনটা বের করে নেয়। ও যখন নামে, তখন ডিসকানেক্ট যখন গানটা হয়, তখন ও বুঝতে পারে যে ওর গানে ডিসকানেক্ট হচ্ছে গানটা। তখন ও কিন্তু বাসটা মুকুন্দপুরে নামার পরে বাসটা সিগনালে দাঁড়িয়ে ছিল, ও কিন্তু সঙ্গে সঙ্গে ওপরে উঠেছে, ধরেওছে। কিন্তু ওর তখন ফোনটা চুরি হয়ে গেছে, ওর শখের ফোন, ওর মানে এখন ফোনটা কিন্তু মানুষের খুব জরুরত, মানে মানে এসেনশিয়াল জিনিস। ওর মধ্যে অনেক কিছু থাকে। ওর পড়াশোনার জিনিস ছিল, ওর, ও একজন অ্যাডভোকেট, জুনিয়র অ্যাডভোকেট। ওর অনেক ক্লায়েন্টের নথি ছিল ওর মধ্যে, অনেকের ভোটার আই কার্ডের ছবি, আধার কার্ডের ছবি, প্যান কার্ডের ছবি ওর মধ্যে ছিল, যারা ওর ক্লায়েন্ট আছে তাদের ওগুলো ছিল। অনেক কিছু ছিল। ফোনটা একটা ইমোশনের, সবারই, এই আমার ফোনটাও আমার ইমোশনের। হারিয়ে গেলে প্রত্যেকেরই ফোন পয়সা দিয়ে কেনা, কষ্ট করে কেনা, চুরি হয়ে গেলে বা হারিয়ে গেলে খুবই কষ্ট হয়। আরও বাচ্চা ছেলে, ওর, ও তখন ওকে মানে বলে আমি নিইনি, ওই তো নেমে গেল, ও তার পিছনে ছুটেছে।
তখন একটা সময় আমাকে ওই ছোট ফোনটা দিয়ে ফোন করে, খুব খুব ভেঙে পড়েছিল, কান্নাকাটি করছিল। তখন ও ছুটে ওখানেই যাদবপুর, পূর্ব যাদবপুর থানা ছিল, ঠিক মুকুন্দপুর রাস্তার উল্টো দিকেই, মানে আরএনটেগরের আর মুকুন্দপুরের মাঝখানে, পূর্ব মানে 2-3 মিনিট এরও লাগবে না যেতে। ও থানায় যায়, থানায় গিয়ে ওখানে দাঁড়িয়ে থাকে, অনেকটা সময় নষ্ট হয়। ওখান থেকে বলে এইটা সার্ভে পার্ক থানা এরিয়ায় পড়ছে। ও ছুটে আবার সার্ভে পার্ক থানায় যায়। ওখানে গিয়ে দেখে যে ওরও ওই সময় আরও একজনের ফোন চুরি হয়েছে, সেও ওখানে ছিল। তারপরে আমি ওর বাবাকে পাঠাই যে যাও, ছেলে কাছাকাছি ছিল ওর বাবা, পেমেন্ট আনতে যেতে হয় আমাদের ওখানে গড়িয়াতে। তা ওর বাবা ছিল, ওর বাবাকে পাঠাই। ফোন তো আমরা পেলামই না। ও একটা জিডি করলো, জিডি করে ও খুব মন খারাপ করে বাড়ি চলে এলো। তারপরে রাত্রিবেলা ও বেরিয়ে ওর বন্ধুর বাড়ি গেল। যেহেতু ওর স্যামসংয়ের ফোন, আর স্যামসংয়ের ফোনে ফাইন্ড মাই ডিভাইস বলে একটা আছে, ওইটা দিয়ে লোকেট করা যায় যে ওর ফোনটা কোথায় আছে। ও তখন ওর বন্ধুর থেকে জেনে ও নিজে ট্র্যাক করলো যে ওর ফোনটা এখন কোথায় আছে। ও ও তার মাঝখানে আমি ফোন করেছিলাম, ফোনটা রিংও হয়েছিল, আমি ফোন করেছি, ওর বাবা ফোন করেছে, আমার মাসি, ছোটো মাসি ফোন করেছে ওর ফোনে। আমি ছোটো মাসিকে জানাই যে ওর ফোনটা চুরি হয়ে গেছে। অনেকক্ষণ বেজেও ছিল, তারপরে সুইচ অফ করে দেয়। তা ওই ফাইন্ড মাই ডিভাইস থেকে ও লোকেট করে যে ওর ফোনটা প্রথমে ঘুটিয়ারি শরীফের ওখানে গেছে, ও দেখতে পাচ্ছে। ও পরের দিনই আবার সন্ধেবেলা, বিকেলবেলা না সকালবেলায় কোনো একটা সময়, আমার মনে পড়ছে না, ও তার মধ্যে আমি আমার যেটুকু জানাশোনা আছে, যে আমার বাবা এক্স পুলিশ, তারই যার সব বন্ধু বান্ধব আছে, তার ছেলেরা যারা পুলিশ আছে তাদের সাথে যোগাযোগ করি। বুবাই বলে আছে আমাদের, আমাদেরই এক পুলিশ কাকুর ছেলে, বুবাইয়ের সাথে যোগাযোগ করি। বুবাই ওকে ফোন নাম্বার দিল, ও গেল থানাতে, আবার সার্ভে পার্ক থানায় গেল, ওখানে আবার বুবাইয়ের সোর্সে কথা বললো, নিজের পরিচয় দিল, ওর যে স্যার আছেন স্যারের পরিচয় দিল। দেওয়ার পরেও পুলিশ, আমি আমি পরে বলছি ঘটনাটা, মানে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, অনেক বড় হয়ে যাচ্ছে। পুলিশ বললো হ্যাঁ আমরা জানবো, আমি হেল্প করবো, জানতে পারলেই বলবো। কিছু হলো না। ও ও জানালো যে দেখুন আমার কাছে ট্র্যাক করা আছে, এখানে রয়েছে, ঘুটিয়ারি শরীফে রয়েছে। ফোনটা যে যাচ্ছে আমরা জানতে পারছি, ওটা ওটা পরের দিনই রাত্রে জানলাম ঘুটিয়ারি শরীফে। পরের দিন বসিরহাট, বসিরহাট, হ্যাঁ হাসনাবাদ মালঞ্চ বলে ওইখানে রয়েছে, ঠিক হাড়োয়ার সাইডে। আমার মাসির বাড়ি হাড়োয়ার সাইডে, ওই দিকেই মালঞ্চ, মাসির বাড়ি কাছাকাছি মালঞ্চ। মানে ফোনটা যে যাচ্ছে আমরা বুঝতে পারছি, ট্র্যাক করতে পারছি। করতে 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 তারপরের দিন 12 তারিখে আমি, ও আবারও থানায় গেল, আবারও হসপিটালে গেল, সকাল মাকে দেখে থানায় গেল। তার মধ্যে আমি পৌঁছালাম। ও বললো তুমি লালবাজার যাব। তারপরে 12 তারিখ ছুটি ছিল সেদিনকে, ছুটির দিন, আমার একটা ফোন আসছে, ছুটির দিন সেদিনকে 12 তারিখ বন্ধ থাকে। আমি লালবাজারে ওর সঙ্গে গেলাম। গিয়ে প্রথমত ছুটির দিন ভেবেছে আমরা কোনো এমনি বাইরের ইয়ে। তারপরে আমার কাছে আমার বাবার একটা আই কার্ড ছিল, আমার বাবা তো হেড অফিস লালবাজার, আই কার্ড ছিল। আমরা সরাসরি ডিটেকটিভ ডিপার্টমেন্টে ঢুকি। তখন আমাদের ঢুকতে দেওয়া হয়। ডিটেকটিভ ডিপার্টমেন্টে ঢুকে ওখানে ডাইরেক্ট একদম যেটা পুলিশের করণীয় কাজ ছিল, থানার পুলিশের করণীয় কাজ ছিল, সেটা আমরা ডাইরেক্ট গিয়ে লালবাজারে করি। লালবাজার থেকে বলা হয়, আইএমআই নাম্বারটাও দেওয়া হয়। আইএমআই নাম্বারটা দেওয়ার পরে, আইএমআই নাম্বারটা দেওয়ার পরে বারবার ফোন আসছে। ওরা বলল যে ফোন যদি এখানে সিম ভরে অন করা হয় সঙ্গে সঙ্গে আমরা জানতে পারবো। ততক্ষণে সন্ধেবেলার মধ্যে বাংলাদেশ পৌঁছে গেছে ফোনটা। মানে বুঝুন যে যে বাংলাদেশের সাথে আমাদের ইন্ডিয়ার এত ঝামেলা, এই ইন্ডিয়ার লোকই ফোনগুলোকে ও পরের দিন জানতে পারে যে একই সঙ্গে ওই এরিয়া থেকে 6খানা ফোন, ও জিডিগুলো ওকে ভেতরে ডাকে। তখন ওর পরিচয় দেওয়ার পরে ওকে দেখায়, জিডি খুলে দেখানো হয় যে একই টাইমে 6খানা ফোন, ওই টাইমে ওই ওই ঘণ্টাখানিকের মধ্যে 6খানা ফোন চুরি হয়। একটা দুটো না, 6খানা ফোন। ফোনটা সবাই কষ্ট করে কেনে, সবার কষ্টের পয়সা। এইটা কি কেউ জানে না? সবাই জানে, সবাই জানে। যাই হোক,
ফোনটা লালবাজার থেকে বলা হয়, চলে আসি, ততক্ষণে বাংলাদেশে পৌঁছে গেছে ফোনটা। আর কোথায় পৌঁছেছে সেটাও আমরা জানতে পারি। বেনাপোল, মানে হাকিমপুর চেকপোস্ট আমাদের এখানে, মানে চেকপোস্টের ওখানে কাছাকাছি চেকপোস্ট হচ্ছে, ওখান থেকে পাচার হচ্ছে, মানে ধরা যায় স্মাগলিং হচ্ছে। একটা ছোট জিনিস হলো এদেশ থেকে ওদেশ যাওয়া মানে তো স্মাগলিং হওয়া। হাকিমপুর চেকপোস্ট কাছে, কেউ কি কিছু জানতে পারছে না? কেউ কি কিছু জানে না? সবাই জানে, সবাই জানে। তার কারণ কেন জানে আমি বলছি, পরে বলছি। ইমাজিন স্টোর, বেনাপোলে ইমাজিন স্টোরে ওই ফোনটি ছিল। মানে আমার ছেলের যে ফোনটি চুরি হয়, S23 ফোনটি চুরি হয়, ইমাজিন স্টোরে রয়েছে বর্তমানে। আমি জানি না, এখন ওরা রিসেট মেরে দিয়েছে, ওই জন্য আমরা আর ওটাকে লোকেট করতে পারছি না। কিন্তু ওইখানে ইমাজিন স্টোর যে দোকানটা, অনেক বড় দোকান, ওই ফোনটা ওইখানে বিক্রি হয়ে যায়। এরকম যাদের যাদের ফোন চুরি হচ্ছে, আমরা এখানে যখন অন হলে তো আমরা জানতে পারবো। সিম ভরলেই কিন্তু আমরা EMI নাম্বার ট্র্যাক করে আমরা জানতে পারবো যে কোন আমাদের নিজের যদি সিম ভরা হয় তাহলে আমরা জানতে পারবো। কিন্তু বাংলাদেশে অন হলে তো জানতে পারবো না। তার মানে বাংলাদেশে পাচার হচ্ছে। আর এই সিস্টেমটা তো সব ফোনে থাকে না, স্যামসাং আর অ্যাপেল ছাড়া থাকে না। আমি কেন বলছি যে এটা সবাই জানে। আমি গত শনিবার দিন একটা রিপোর্টস আনতে আবার মুকুন্দপুরে যাই। আমি যাই মুকুন্দপুর থেকে যে হসপিটাল থেকে একটা রিক্সায় উঠি, মানে বাস স্ট্যান্ডে, বেশিক্ষণের নয়, বললামই তো, হেঁটে হয়তো 2-3 মিনিট হবে। আমার হাঁটতে কষ্ট হচ্ছিলো বলে আমি হাঁটিনি। ওই রিক্সাওয়ালার সাথে আমি কথা বলি। রিক্সাওয়ালা তখন, আমি কিন্তু বলিনি কোথায় গেছে, রিক্সাওয়ালাটি বলেন যে ফোন এখান থেকে চুরি হয়, সোজা ঘুটিয়ারি শরীফে যায়, ঘুটিয়ারি শরীফ থেকে বসিরহাট হয়ে বাংলাদেশ চলে যায়। তাহলে একটা রিক্সাওয়ালা যদি জানতে পারে, পুলিশ কি জানতে পারে না? আপনারা কি বলেন? পুলিশ নিশ্চয়ই সবই জানে। আমি বাসের কন্ডাক্টরকে বলেছি যে এখানে তো ফোন চুরি হয়, আমার ছেলের ফোনটা চুরি হয়ে গেছে। তারপরের দিন, এই 12 তারিখেই বাসের ড্রাইভার বলেন যে যদি আপনি আমার জায়গা থাকতেন আপনি বলতেন। তার মানে তারও প্রাণে ভয় আছে। ব্যাপারটা সবাই জানে, কোথা থেকে ফোন চুরি হচ্ছে। ওইটুকু জায়গার মধ্যে প্রায় ফোন চুরি হয়। ওই অজয়নগর আর মুকুন্দপুর, হাইল্যান্ড পার্কের, ওই হাইল্যান্ড পার্ক থেকে ওঠে অজয়নগর মুকুন্দপুর হয়ে তারপরে ওরা নেমে যায়, বা তার আগেই নেমে যায়। ওইটুকুর মধ্যে প্রতিদিনই প্রায়, আজকে এই বাসে কালকে ওই বাসে, কি সপ্তাহে 2-3 দিন টার্গেট করে ফোন চুরি হয়। একজন বললেন যে আমার ওই তফিয়ার ওখান থেকে ফোন চুরি হচ্ছিল ট্রেনে। এখন অনেকগুলো ভিডিও আমি দেখছিলাম, দেখেই আমার মাথায় আসলো যে না, এইটা জনসাধারণের উদ্দেশ্যে আমার জানানো উচিত, যে সবাই সব জানে কিন্তু কেউ কোনো হেল্প করে না। এখান থেকে বা ইন্ডিয়া থেকে বাংলাদেশ পাচার হয়ে যাচ্ছে ফোন, আমরা জানতে পারছি, বুঝতে পারছি। আমাদের সব স্ক্রিনশট, রুটের সব যেগুলো অন করা ছিল ফাইন্ড মাই ডিভাইস দিয়ে, সেগুলো আমার ছেলে সব স্ক্রিনশট মেরে রেখে দিয়েছে। ছেলেটা অসুস্থ হয়ে পড়েছে, এই কদিনে ছেলেটা অসুস্থ হয়ে পড়েছে। হ্যাঁ, আমি 26 তারিখে ওকে আবারও ফোন কিনে দিয়েছি, আবারও স্যামসাংয়ের ফোন কিনে দিয়েছি, কিন্তু ও ওই শোকটা ভুলতে পারছে না। ওই ফোনে ওর অনেক কিছু ছিল, অনেক ফটো ছিল, অনেক কাজের জিনিস ছিল, অনেক পড়াশুনোর জিনিস ছিল, অনেক নোটস ছিল, পরীক্ষায় ওর সামনেই পরীক্ষা, নোটস ছিল, অনেক কিছু ছিল। শুধু ওই গেম খেলার জন্য বা ভিডিও দেখার জন্য বা এমনি কথা বলার জন্য এখন তো কেউ ফোন ব্যবহার করে না। এখন এইটুকু জিনিস 6 ইঞ্চির মধ্যে তাদের জগৎ থাকে। আমাদের নাই থাকতে পারে, আমরা হাউসওয়াইফ, আমাদের নাই থাকতে পারে, কিন্তু এখনকার যেসব বাচ্চারা পড়াশুনো করে, বা এখনকার বাচ্চাদের তো ফোনটাই ওদের জগৎ। কি বলবো বলুন? আমার আজ হয়েছে, কাল আপনার হবে, পরশু আরেকজনের হবে, কিন্তু সাবধানে থাকাটাই উচিত। আমি জানি না, আবারও তোকে কিনে দিয়েছি ফোনটা, কদিন মানে এখন টেনশন হয়ে যায়। একটাই কথা আমার হাজব্যান্ড বলে, আমার ফোন গেছে গেছে, আমার ছেলে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। সত্যি আমার সেদিনকে আমার ছেলে কিছু হয়েও যেতে পারতো, কারণ ও তো রুখে গেছিলো,
লালবাজার থেকেও এক পুলিশ বললেন, অফিসার বললেন যে এরকম একজনের রুখে যেতে তার চোখটাকেই, তাদের হাতে তো অনেক কিছু থাকে, চোখটা খুবলে দিয়েছে। সেই জায়গা থেকে আমার ছেলে সুস্থ অবস্থায় বাড়ি এসছে, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। কিন্তু যে অনিয়ম অরাজকতাগুলো চলছে সেগুলো তো মেনে নেওয়া যাচ্ছে না, সবাই তো কষ্ট করে কেনে। তবে আমরা জানতে পেরেছি কোথায় কোন ফোন পাচার হচ্ছে, সেটা আমরা জানতে পেরেছি, আমরা পুলিশকেও জানিয়েছি, কিন্তু মনে হয় না কিছু হবে। এটুকুই বার্তা দেওয়ার ছিল। অনেক ভিডিও দেখছি, আজকেই 2-3টে ভিডিও দেখলাম ফেসবুকে অবশ্যই, যে ওই একটা দেখলাম ইয়ে থেকে বিধাননগরে ট্রেনের মধ্যে দেখলাম, ট্রেন থেকে। আর একটা দেখলাম ওই বালিগঞ্জের ওই দিক, বালিগঞ্জের না, ওই হ্যাঁ বালিগঞ্জের ওই দিক থেকেই, কোথা কোথা থেকেই লোকটা রাজপুরে থাকে, রাজপুর ওই দিকেই, রাজপুর সোনারপুর ওই দিকেই, রাজপুর লোকটা বলল রাজপুরে থাকি, ওই দিকটাই হয়েছে। ওই দিকটা একটু ব্যাকওয়ার্ড, তো ওই দিকটাই হয় ম্যাক্সিমাম, ট্রেনেও হয়, কোথায় হবে সেটা কিছু বলা যায় না যে কোথায় কোনটা কোন সময় চুরি হবে। তবে আমার ছেলেটা খুব কষ্টে আছে, ফোনটার জন্য আজও অপেক্ষা করছে যে ফোনটা আসবে, আজও অপেক্ষা করছে, হয়তো ইন্ডিয়া এলে সিম ভরলে ও জানতে পারবে, হয়তো আর পাবেও না। তবে সবাইকে বলি একটু সাবধানে রাখবেন, খুব সচেতনভাবে রাস্তায় চলাফেরা করবেন। থ্যাংক ইউ।